আমরা বিচার চাই কিন্তু প্রতিশোধ চাই না। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই। স্বয়ং শস্যার মধ্যে বুথ থাকলে বুথ কিভাবে তাড়াবেন? আমরা 6 তারিখ থেকে বলি নাই যে আগামীকালকে নির্বাচন দিয়ে দেন। আমরা 2-4টা আবেদন জানিয়েছিলাম। প্রথমত আমাদের দলীয় সহকর্মীদেরকে, কারণ এই দলটি বড় মজলুম দল ছিল। যেই দলের এক এক করে 11 জন নেতাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। 1000 কর্মীকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কোনো বাস বিচার ছিল না। যেই দলের কর্মীদেরকে যেখানেই সামান্য কোনো চিহ্ন পাওয়া গেছে চাকরি থেকে বরখাস্ত, বাড়িঘর থেকে বিতাড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিয়ে নিছে, সেই দলটা কি পরিমাণ কষ্টে ছিল এটা বুঝেই যায়। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই। এবং আমরা স্বৈরাচারের পারমিশন নিয়েও রাস্তায় নামি নাই, ওই পারমিশনের তোয়াক্কাও আমরা করি নাই। আমাদের যেটুকু সামর্থ্য ছিল দফায় দফায় তাই নিয়ে স্বৈর শাসনের আমরা প্রতিবাদ করেছি। আমরা আহ্বান জানালাম যে এই দেশ আমাদের, আমরা দেশকে ভালোবাসি, আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা উদ্যোগী হন এবং কারো উপর থেকে এখন কোনো প্রতিশোধ নেবেন না। তবে বিচার পাওয়ার অধিকার সবার আছে। আমরা বিচার চাই কিন্তু প্রতিশোধ চাই না। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আলহামদুলিল্লাহ, দুনিয়ার ইতিহাসে গত 100 বছরে একমাত্র গণ অভ্যুত্থান, গণবিপ্লব, যেখানে বিপ্লব বা অভ্যুত্থানের পরে কোনো মানুষকে মরতে হয় নাই, কারো দোকান ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠিত হয় নাই, কারো ঘর বাড়িতে আগুন জ্বালানো হয় নাই। এদেশের মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 6 তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়ল। সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় 2 জন নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুদের পঙ্গুত্বের কসম, আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে আপনারা থামান। আমাদের কথা তাদের ভালো লাগে নাই। ভালো লাগবে কিভাবে? স্বয়ং শস্যার মধ্যে বুথ থাকলে বুথ কিভাবে তাড়াবেন? মাথা থেকে পায়ের পাতা সবাই যদি এই অপরাধে জড়ায় পড়ে, তাহলে অপরাধীদেরকে বিরত রাখবে কে? রাখার তো কেউ নাই। কার্যত এখনো সেই মহোৎসব চলছে।